এইভাবে যদি আমার মতো ভুল করে আপনি বাড়িতে ইঁচড় বিরিয়ানি একবার বানিয়ে ফেলেন, সত্যি বলছি আমার মতো আপনি বিপদে পড়তে বাধ্য হবেন। একবার যদি বানানো হয় এইভাবে বিরিয়ানি, ওরা চিকেন মাটন বিরিয়ানি ফেলে এটাই খাবে। এতটাই বানানো সহজ আর খেতে ভীষণ ভালো হয়। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের এই ইঁচড় বিরিয়ানির জন্য প্রথমেই কিন্তু মেন উপকরণ ইঁচড় নিয়ে নিতে হবে। আর ইঁচড়টাকে বড় করে টুকরো করে কেটে লবণ হলুদ আর একটু তেল দিয়ে জলে ভিজিয়ে রেখেছি, যাতে এর কষটা বেরিয়ে যায়। এদিকে বিরিয়ানির জন্য বড় বড় সাইজের করে কেটে নিয়েছি এখানে আলুটাকে না এখন সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত কেটে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু সামান্য কালারের জন্য হলুদের গুঁড়ো। এই ঢাকাটা বন্ধ করে না আমি একটা সিটি দেব, যাতে আলুটা খুব বেশি না সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা বিরিয়ানির দমে দেওয়ার সময় আলুটা অনেকটা পরিমাণে কিন্তু টাইম পায় সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন একটা সিটি দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। এবার আমি বিরিয়ানির জন্য ভাতটাকে রেডি করে নেব। আগের থেকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে ধুয়ে নিয়ে। এবার জল পরিমাণ মতো, লবণ, একটু তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য একটু তেল দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। এদিকে ভিজিয়ে রাখা চালগুলো এখন এই জলের মধ্যে দিয়ে আমি এখানে 70% মতো রান্না করে নেব। খুব বেশি যেন নরম না হয়ে যায় ভাতটা, খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ চালটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা বন্ধ করে যতক্ষণ না ফুট উঠছে ততক্ষণ একটু ঢেকে রাখবো। দেখুন ভাত কিন্তু একদম ফুটে গেছে। আমার এখানে ভাতটা একদম চাল চাল অবস্থায় কিন্তু নামিয়ে নেব। এখন গ্যাস ওভেনটা অফ করে এটাকে ফ্যান ঝরিয়ে নিতে হবে। বিরিয়ানির জন্য ভাত আর আলু এদিকে কিন্তু রেডি। এখন আমরা ইঁচড়টাকে রেডি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এখন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে যে জলের মধ্যে ইঁচড়গুলো কেটে রেখেছিলাম, জল ঝরিয়ে এখন ইঁচড়গুলো এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে যেন ইঁচড়টা ভাজতে ভাজতে না একটু 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে যায়, খেয়াল রাখতে হবে। এখানে ইঁচড়টা না সেদ্ধ করে রান্না করলে একদম টেস্ট ভালো আসে না, তাই আমি এখানে কিন্তু চাপা ঢাকা দিয়ে এইভাবে ভাজতে ভাজতে একটু সেদ্ধ করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে চাপা ঢাকা দিয়ে আমাদের ভেজে এই ইঁচড়টাকে রেডি করে নিতে হবে। তো দেখুন ইঁচড় কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে 50% মতো। এখন আমি কড়াই থেকে এই ইঁচড়গুলোকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আবারও বেশ কিছুটা পরিমাণে তেল অ্যাড করছি। আমি এখানে না পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে বেরেস্তা বানানোর জন্য এই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে বলে রাখি, যারা সম্পূর্ণ রেসিপিটা নিরামিষ তৈরি করতে চাইছেন একদম কিন্তু এটাকে স্কিপ করে দেবেন, মানে এখানে পেঁয়াজের বেরেস্তা কোনো দরকার নেই তৈরি করার। তো দেখুন এখানে পেঁয়াজটাকে কিন্তু এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করতে করতে এইভাবে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি তৈরি করে নিয়েছি। যখন এইরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা কিন্তু বেশি লালচে হয়ে গেলে এর স্বাদ কিন্তু তেতো হয়ে যাবে, সেটা খেয়াল রেখে আপনাদের তৈরি করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা কিন্তু বিরিয়ানির জন্য একদম রেডি। আগের থেকে যে ইঁচড়টা ভেজে নিয়েছিলাম সেটাকে এখন ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো টক দই, তার মধ্যে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। এইবার স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। এখানে এবার ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা থেকে পেঁয়াজ বেরেস্তা বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিচ্ছি। এবার সাথে একটু গোলাপ জল, একটু কেওড়া জল অ্যাড করলাম। এখন এই সমস্ত কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এখানে ম্যারিনেট করার সময় অবশ্যই করে গোলাপ জল, কেওড়া জল একটু দিয়ে দেবেন। দেখবেন এই ইঁচড়ের মধ্যে সুন্দরভাবে ফ্লেভারটা চলে যায় আর খেতে ভীষণ টেস্টি হয়। আর যে সমস্ত বন্ধুরা আগে ইঁচড় বিরিয়ানি খেয়েছেন প্রত্যেকেই জানে যে ইঁচড় বিরিয়ানি কতটা টেস্টি হয়। তো দেখুন এখন সব কিছু কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম। এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। তারপর আমরা চলে যাব রান্নার প্রসেসে। তো দেখুন কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই তেলটার সঙ্গে 1 চামচ ঘি অ্যাড করলাম, গোটা গরম মশলা একটু ফাটিয়ে দিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। ভালো করে টমেটো কিন্তু আমাদের ভেজে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর ম্যারিনেট করে রাখা এখানে ইঁচড়টাকে অ্যাড করে দিচ্ছি। আর দেখুন এর মধ্যে দেওয়ার পর কিন্তু 5 থেকে 7 মিনিট মতো আমি এইভাবে রান্না করব। গ্যাসের ফ্লেমটা হাইতে করব না, একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে ধিমে আঁচে এটাকে রান্না করতে হবে, যাতে মশলাটা খুব ভালো করে এই ইঁচড়ের মধ্যে চলে যায়। তো দেখুন এইবার চাপা ঢাকা দিয়ে এটাকে এইভাবে রান্না করব।
আমি কিছুক্ষণ পর খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন ইঁচড়ের কালারটা কতটা লোভনীয় হয়েছে। এখন চেক করে নেব ইঁচড়টা কতটা পরিমাণে এখানে রান্না হয়েছে। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, খুব বেশি যদি গলে যায় এঁচড় খেতে ভালো লাগবে না বিরিয়ানিতে। সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রেখে ঢাকা বন্ধ করে সেদ্ধ করে নেব। এতে ইঁচড়ের মধ্যে খুব ভালো মতো গ্রেভিটা চলে যাবে আর টেস্ট খুব ভালো আসে। তো দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখুন এখানে কিন্তু ইঁচড় একদম রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি তৈরির জন্য। এখন এটাকে নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি, দেখুন ইঁচড় পুরোপুরি কিন্তু রেডি। এখন আমরা বিরিয়ানি লেয়ারিং তৈরি করব, তার জন্য কিন্তু আমি এই পাত্রটার মধ্যেই বিরিয়ানির দম দেব। তো এই পাত্রটার মধ্যেই আমি ইঁচড়টা রান্না করেছি। তো দেখুন এর থেকে বেশ কিছুটা পরিমাণে গ্রেভি সমেত ইঁচড় তুলে নিচ্ছি, আর বেশ কিছুটা পরিমাণে আমি গ্রেভি সমেত ইঁচড় এর মধ্যেই রেখে দিচ্ছি। যেহেতু নিচের স্তরে কিছুটা পরিমাণে আমাদের গ্রেভি দিতে হয়, তো এইভাবে কিন্তু রেখে দিতে হবে। তো দেখুন এইবার আমি এখানে সমস্ত ইঁচড়গুলো বেশ কিছুটা পরিমাণে তুলে নেওয়ার পর একটুখানি সেট করে নিলাম। তারপর এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে নিচের লেয়ারে দিয়ে দিচ্ছি, যাতে আলুর মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এবার ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকেই জানি বিরিয়ানির লেয়ারিং কিভাবে তৈরি করতে হয়। এবার রেডি করে রাখা যে ভাত ছিল সেই ভাতটাকে এখানে বেশ কিছুটা পরিমাণে অ্যাড করে দেব। এখন একইভাবেই কিন্তু যেভাবে আমরা চিকেন মটন বিরিয়ানিতে লেয়ারিং করি ঠিক সেইভাবেই করছি। এখানে বেশ কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা, একটু ঘি দিয়ে দিলাম। এবার আবারও কিন্তু ওই যে তুলে রেখেছিলাম গ্রেভি সমেত ইঁচড় এগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও উপর থেকে ভাতের লেয়ার, এইভাবেই কিন্তু প্রত্যেকটা লেয়ার আমার তৈরি করে নিতে হবে। এঁচড় বিরিয়ানির কিন্তু লেয়ার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। সব শেষে যতটুকু পরিমাণে সমস্ত এই মশলা মাখানো ইঁচড় ছিল সবটা দিয়ে দিলাম, সাথে চেরা কাঁচা লঙ্কা, আর এখানে কিন্তু গোলাপ জল, কেওড়া জল, একটু মিঠা আতর আর সাথে ফুড কালার রেডি করে রেখেছিলাম। এটাকে দিয়ে ঢাকা বন্ধ করে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এখানে দম দিয়ে নিতে হবে। আর 10 মিনিট পর দারুণ টেস্টি ইঁচড় বিরিয়ানি একদম রেডি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। অবশ্যই ভালো লাগলে রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। নতুন কেউ আসলে চ্যানেলটির পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।